আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, রাষ্ট্রপতির কার্যালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আবেদনের সময় আর মাত্র ২ দিন রয়েছে। এখনও যারা আবেদন করেননি অবশ্যই যথাসময়ে আবেদনটি করে নেবেন। যেহেতু এই নিয়োগ সার্কুলারগুলো আমরা প্রথমে আপলোড করেছি যখন আবেদন শুরু হয়েছে, যেহেতু আবেদনের শেষ সময়, যার কারণে আমরা আবেদনের সার্কুলারটি আবার আপনাদেরকে রিপিট করতেছি। যারা আবেদন করেনি অবশ্যই সময়ের মধ্যে আবেদন করবেন। এখানে বলা হয়েছে রাষ্ট্রপতির কার্যালয় নিয়োগ সার্কুলার, জনবিভাগের একটি নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত পার্মানেন্ট একটি নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে এই সার্কুলারে বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন একটা, আপনাকে এই লিঙ্কে প্রবেশ করে এই লিঙ্ক দিয়ে আপনাকে আবেদন করতে হবে। bbpteletalk.com লিঙ্কে প্রবেশ করে আবেদন করবেন। তো আশা করি আপনার বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। এখন বিষয় হচ্ছে আমরা আপনাদেরকে জানাবো এই সার্কুলারে আবেদনের জন্য পদের নাম, পদের সংখ্যা এবং প্রয়োজনীয় যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন এই বিষয়টা দেখলেই সেটা বুঝতে পারবেন। তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, আপনি আমাদের ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, যদি আপনি এখান থেকে দেখে থাকেন, নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে রাখার জন্য অনুরোধ করা হলো। এখানে বলা হয়েছে যে প্রথম পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে ১৬তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। মোট ৫টি পদসংখ্যা রয়েছে। যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে যাচ্ছেন তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাস করেছেন এবং আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা রয়েছে, আপনি টাইপিং করতে পারেন, তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও দ্বিতীয় যে পদের নাম রয়েছে এটি হচ্ছে অফিস সহায়ক, যেখানে কিন্তু ১৪টি পদ রয়েছে। যেখানে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। মোটামুটি এটা বড় একটি পদের সংখ্যা, আপনার চাইলে এটাতে আবেদন করতে পারেন। শুধুমাত্র এসএসসি পাস করেই আবেদন করা যাবে। এটাতে আবেদন করতে আলাদা কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। জাস্ট আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে। তো দুটি পদ রয়েছে এখানে, একটি হচ্ছে অফিস সহায়ক, একটি হচ্ছে কম্পিউটার অপারেটর। আপনি যেটাতে চান সেটাতে আবেদন করতে পারবেন। আবেদন করতে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় রয়েছে, যেমন বয়স থাকতে হবে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত, তাহলে আবেদন করা যাবে, এবং বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে। এর পরের বিষয় হচ্ছে আপনি আবেদনটা করবেন কিভাবে এবং সময়সীমা। আবেদনটা বর্তমানে চলমান রয়েছে। ৩০ জুলাই পর্যন্ত আবেদনটি করা যাবে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত। আর এই আবেদনটি করতে আপনাকে bbpteletalk.com এই লিঙ্কে প্রবেশ করে এই আবেদনটি করতে হবে। যারা আবেদন করতে চান যে কোনো কম্পিউটার ব্রাউজার থেকে এই লিঙ্কটা লিখলেই আপনি আবেদনের ফর্ম পেয়ে যাবেন। সো ওখান থেকে আবেদন করবেন। আর আমাদের মাধ্যমে কেউ আবেদন করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে কমেন্ট বক্সে, সেই নাম্বারে যোগাযোগ করে আবেদনটি করে নিতে পারবেন। আবেদন হয়ে গেলে আপনাদেরকে কিন্তু সরকারি পেমেন্ট ফি জমা দিতে হবে। তো এখানে বলা হয়েছে প্রথম পদে আবেদন করলে ১১২ টাকা, দ্বিতীয় পদে আবেদন করলে ৫৬ টাকা জমা দিতে হবে। এবং আপনি কি করবেন, টেলিটক সিমে সেই সমতুল্য টাকা রিচার্জ করবেন, এক্সট্রা আরও ১০ টাকা বেশি রিচার্জ করবেন। যেহেতু দুটো পেমেন্টের এসএমএস লাগবে, সেক্ষেত্রে আপনারা রিচার্জ করার পরে ফিটা জমা দিবেন। ফি জমা দেওয়ার প্রসেসটা বলে দিচ্ছি। বিবিপি স্পেস ইউজার আইডি স্পেস 163 নাম্বারে সেন্ড করবেন। সেন্ড করলে আপনাকে একটা পিন নাম্বার দিবে। তো আপনারা আবার করবেন কি, ইয়েস পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করবেন, তাহলে আপনার পেমেন্টটা হয়ে যাবে। তো যারা এখনও আবেদন করেন নাই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আবেদন করবেন, যেহেতু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়োগ সার্কুলার। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।